তো হুজুর পক্ষান্তরে বললেন যে বাবা এই যে তরিকা আসতেছেন, আসেন আর যান না বাবা, আপনি আমার এই তরিকা দীক্ষিত হয়েছেন, এই তরিকায় এসেছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম বাবা 40 দিন আমল করেন। কয়দিন? বাবা যে 40 দিন আমল করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বহু মানুষ মদ খাইতো, শারাবি কাবাবি খাইতো, আমার হুজুর কেবলা জানের নুরানি চেহারা দেখে তারা এগুলা ছেড়ে ভালো হয়ে গেছে। অসংখ্য প্রমাণ আছে না নাই? ভাইরা আমার, এমন একজন ওলি, যেই ওলি কখনো মানুষের দ্বারে দ্বারে আসে। নারায়ণগঞ্জে কখনো আসছে হুজুর? হুজুর কেবলা যান নারায়ণগঞ্জে আসলেন না, আর আপনার আমার বাড়ি আর মহল্লা তো দূরে থাক। তো এমন একটা নিয়ামত, এমন একটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে হুজুর কেবলাজান আসলেন। হুজুর কেবলাজান বললেন যে বাবা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো কৃপণতা নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই। বাবা আমি নিছক একটা সত্যর পয়গাম নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। বাবা বাবা আমি পীরগিরি করতে আসি নাই। বলছেন কি বলেন নাই? বাবা আমি পীরগিরি করতে আসি নাই। বাবা আমি একটা দাওয়াতনামা নিয়ে আসি যেটা অন্য কাহারও কাছে নাই। বাবা যদি আপনার পীর পীরগিরি করতে আসতো আর গতানুগতিশীল পীরেদের মধ্যে যদি বাড়ি বাড়ি যাইতো, বাবা এই দেশে গেল পীরগিরি টিকতো না। ঠিক কিনা বলেন? বাবা একটা দাওয়াতনামা নিয়ে আসছি, আমি সত্য নিয়ে আসছি। বলছেন না? হুজুর পক্ষান্তরে বললেন যে বাবা এই যে তরিকা আসতেছেন, আসেন আর যান না বাবা, আপনি আমার এই তরিকা দীক্ষিত হয়েছেন, এই তরিকায় এসেছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম বাবা 40 দিন আমল করেন। কয়দিন? বাবা যে 40 দিন আমল করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কয়দিন? হুজুর বলছেন 40 দিন বাবা এই তরিকতর ওজিফা আপনি আমল করবেন। পক্ষান্তরে হুজুর কেবলা জান এক সময় বললেন বাবা 40 দিনে বাবা 8 দিন আমল করো। কয়দিন? আচ্ছা এত বড় চ্যালেঞ্জ হুজুর বলছে বাবা 8 দিন আমল করো, যদি আল্লাহ তাআলাকে না পাও এবং এই তরিকা যদি ঝুট হয় তাইলে তরিকা ছেড়ে দাও। পীর মাকসুদ না, মাকসুদ হচ্ছে আল্লাহ এবং তার রসুল। ঠিক কিনা বলেন? কারণ আপনাকে আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে হবে, এইটা হচ্ছে পূর্ব শর্ত। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার রোগ ভালো হচ্ছে না, অবশ্যই আপনি ডাক্তার চেঞ্জ করেন। করেন কি করেন না? আপনি পপুলারে দেখাইছেন, রোগ ভালো হয় নাই, আপনি আসগর আলীতে ছুটছেন। আসগর আলীতে রোগ ভালো হয় নাই, আপনি ল্যাবিটে ছুটছেন। আপনার টার্গেট হচ্ছে আমার রোগ ভালো হতে হবে। তো হুজুর বলছে বাবা আপনার মূল টার্গেট হচ্ছে পৃথিবীতে আপনি আসছেন আল্লাহ এবং রসুলকে আপনাকে পাইতে হবে, যে কোনো উপায়ে যে কোনো অবস্থায় আপনাকে পাইতে হবে। তো এই পাওয়ার জন্য পীর হচ্ছে মুর্শেদ, পীর হচ্ছে ওসিলা। ঠিক কিনা বলেন? পীর মাকসুদ না, মাকসুদ হচ্ছে আল্লাহ তাআলা। আপনাকে আল্লাহ তাআলাকে পাইতে হবে। তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনি পীরকে ওসিলা ধরছেন। ঠিক কিনা? তো হুজুর বলছেন 8 দিন আমল করো। এত বড় চ্যালেঞ্জ কেউ পৃথিবীতে দিতে পারছে? আর আমরা এত বড় হতভাগা যে আমরা আমল করতে চাই না। আমরা শুধু চিন্তা করি যে ওই যে সিন্নি যেরকম ভাইরাস হয়, মাহফিল শেষে আইলেও দুগা পাওয়া যায়, আবারও খেয়ে গেলাম গা। আমরা মনে করি পীর মুরিদ এটা বুঝে এরকম যে দরবার শরীফ গেলাম, তাবারকের লোকে মিশাই দিল কিছু, খায়া ফেলাইলাম, আল্লাহ আল্লাহ রসুলে পাওয়া গেলাম। বিষয়টা এরকম। আপনারা বেজার হইতে পারেন, অনেকে বেজার হইতে পারেন, যেমন সব এগুলা কি কয়, এই কথাই সত্য কথা। আমার কথা তিতা লাগবে, এই জন্য অনেক মানুষ আমারে দেখতে পারে না। কে দেখতে পারলো কে দেখতে পারলো না এটা আমার দেখার বিষয় নয়। আমার রব আমাকে দেখতে পারলেই হয়। ঠিক কিনা বলে? আমার হুজুর যার কাছে আমি বায়াত গ্রহণ করেছি সেই নিয়ে আমাকে ভালোবাসলেই হয়। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ ভালোবাসলো কি বাসলো এটা আমার দেখার বিষয় না। হুজুর বলছেন যে বাবা আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি আপনাকে টাইনা উঠায়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে টাইনা নামাইতে পারবে না। পারবে? আর আল্লাহ যদি আপনাকে ডাবায় দেয়, পৃথিবীর কোনো মানুষ না আপনাকে টাইনা উঠাবে। ঠিক না? তাহলে ভাইয়ের আমার, বাবার আমার, হুজুর কেবলা যান নিছক সত্য নিয়ে আসছেন
এবং এই সত্যের পয়গাম, সত্যের দাওয়াত হুজুর কেবলাজান আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে হুজুর কেবলাজান বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজ। এইটা অনেকে মনে করে 800 দরবার মুরিদ হইছে, এ নামাজ পড়ে না, অথচ এ নিজেও নামাজ পড়ে না। যে বলতেছে দরবার মুরিদ হইলেই নামাজ পড়তে হইব, মুরিদ ছাড়া নামাজ নাই। সারসিনাতে মুরিদ হইলেই নামাজ পড়তে হইব, ফুরফুরাতে মুরিদ হইলেই নামাজ পড়তে হইব, আর মুরিদ ছাড়া মানুষের নামাজ নাই। কথা কন না কেন? আপনি মুসলমান, এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। মুসলমান যে, তারই তো নামাজ পড়তে হবে, ঠিক কি না? আর আমার হুজুর কেবলাজান তো স্পষ্ট ভাষায় বলছে, শুধু নামাজের তালিম দেয় নাই, হুজুর কেবলাজান হুজুরি কালবে নামাজ পড়ার তালিম দিয়েছে। সব জায়গায় দেওয়া হয় নামাজের তালিম, আর আমার হুজুর দিছে হুজুরি কালবে নামাজের তালিম। কথা ভুল বললে বলেন। হুজুর বলেছেন, নামাজের আগে বলছেন, সকলি কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কলবে ডুবান, খেয়াল কালবু কালবু আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজের। আল্লাহ দেখতেছে বান্দার দিলের হাল, মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, দুনিয়ার বেচে কেনা। এমন নামাজের কি ফল। তাই দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিল হুজুরি কাল, নামাজ হবে না হুজুরি দেল ছাড়া। বলছে কি বলে নাই? তাইলে আপনাকে শুধু নামাজের প্রশিক্ষণ না, হুজুরি কালবে নামাজের প্রশিক্ষণ হুজুর দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমরা অনেক মনে করি যে মাজারে গেলেই শিরিক হয়, পীরের বাড়ি গেলেই শিরিক হয়। আরে বাবা, নামাজের ভিতরে অনেকে শিরিক করে, ঠিক কিনা বলেন? কারণ আপনাকে সেজদা দেওয়ার হুকুম হচ্ছে আল্লাহ তাআলাকে। কাকে? এই যে কানে ধরছেন, আল্লাহু আকবার, কানে ধরছেন না? কে বড়? আল্লাহ বড়। আপনি তো মনে মনে গেছেন গা রমনা পার্কে। কথা কন না কেন? ওই যে বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে কি আলাপ করছিলেন, ওইখানে গেছেন গা। আপনি দোকানে খালি শুয়েছেন, মুদি দোকানদারি করেন, ব্যবসা করেন, আইছেন, মুখে পড়তেছেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, মনে মনে কাস্টমার সব ফিরত দিল গা। তাহলে আপনার সেজদা কি আল্লাহরে হইল, না ওই যে মুদি দোকানে গিয়ে হইল? আপনি নামাজ পড়ছেন, আপনার মন চলে গেছে শ্বশুর বাড়ির মুরগি খাইবা। কথা কন না কেন? যে তাড়াতাড়ি নামাজটা শেষ করে যামু, দেশি একটা মুরগি শাশুড়ি পালছে, জব দিছে, এটা খামু। মাঝে মাঝে নামাজের ভিতরেও চাপায়, কেরান লয়। কথা ঠিক নেই? তাইলে আপনি এখানে আপনার হুজুরি কালবে নামাজ হলো। আল্লাহর হাবিব বলছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরি কাল, ওটা নামাজ নয় যেটা হুজুরি দেল ছাড়া। মজা লাগবে না তো আমার কথা? সত্য কথা। আল হক মররুম, হক কথার স্বাদ হচ্ছে তিতা। হক কথার স্বাদ কি? তো হুজুর কেবলাজান, নামাজ তো আপনাকে পড়তেই হবে। শুধু নামাজ নয়, আপনাকে হুজুরি কালবে যেভাবে নামাজ পড়তে হবে, হুজুর কেবলাজান এই নামাজ শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা বলে? হ্যাঁ, বলবেন যে আটশো দরবারে অনেক মুরিদান নামাজ পড়ে না। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি। অস্বীকার করলে মিথ্যা বলা হবে, ঠিক কিনা বলে? আর আমাদের বহু মানুষ এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, ওটাও আপনাকে দেখতে হবে, ঠিক কিনা বলে? কারণ বাবার 5 পোলা সমান হয়। এক বাপের 3 সন্তান, একটা হইছে চোর। শুধু 3 সন্তান। কয় সন্তান? 3টা সন্তানের ভিতরে একটা হইছে চোর, একটা হইছে ডাক্তার, একটা হইছে ইঞ্জিনিয়ার। কথা বলেন না কেন? আপনি 3 সন্তানের ভিতরে একটারে কন্ট্রোল করতে পারেন। মানুষ কয় উজে আপনার চোর পোলা যাইতেছে, ওইটা গতকাল মুরগি চুরি করছে। কথা কন না কেন? বাপে কই, এটার তো আমি পোলা বলে পরিচয় দিই না। কয় তুমি আমার এইটা দেখো, ওই ডাক্তার পোলা দেখো না, আমার ইঞ্জিনিয়ার ছেলে দেখো না। কি কথা বলেন না কেন? তো একটা সাধারণ ছোট্ট 3 জন 4 জনের পরিবারে একজন হয়ে গেল চোর, একজন হয়ে গেল ডাক্তার, একজন হয়ে গেল ইঞ্জিনিয়ার। তাহলে আমার হুজুরের তো কোটি কোটি সন্তান নিয়ে পরিবার। কথা বলেন না কেন? তাহলে কোটি সন্তান নিয়ে যার পরিবার, সবাই বাবা কন্ট্রোলে আসবে? সবাই যদি আল্লাহর ওলি হয়ে যাইতো, তাহলে দুনিয়াটা তো জান্নাতের বাগান হয়ে যাইত। সবাই যদি ভালো মানুষ হইতো, তাইলে তো আর বাবা এত ওয়াজ নসিহত লাগতো না। তা আমার হুজুর
আমার হুজুর শিক্ষা দিয়েছেন কিনা, এটা হচ্ছে আপনাদের মূল বিষয়। আর আপনি যদি ধরে ধরে খালি আট্রসির মুরিদান, ওই যে নামাজ না পড়ে এরে দেখান, এরে নামাজ পড়ে না এরে দেখান, তার মানে ডালমে কুচ কালা হ্যায়, আপনার অর্থ ওই মানুষ দেখানো না, আপনি হুজুরকে ভালোবাসেন না বিদা আপনি খারাপ লোক গিলারে দেখা দেখা যাচাই যাচাই করে দেখান, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালোবাসতেন তাহলে যিনি সুফি মানুষ আপনি তারে দেখাইতেন। কথা বলেন না কেন? আমার এলাকায় আমি হচ্ছে জন্মগত জাকের, আমার আব্বার তরিকতের বয়স হচ্ছে ৪৫ বছর। কত বছর? তো আমার এলাকাতে যে কজন মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ তথা আট্রসি দরবারে মুরিদ, এই মানুষগুলার চাইতে ভালো মানুষ ওই এলাকায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মানে মানুষ কেমন মানুষ? মানে সরল মানুষ। এরা কখনো আজে বাজে কাজের ভিতরে জড়ায়। আচ্ছা, এই যে সোনার মানুষগুলা হুজুর কেবলাজান তৈরি করে দিছে, আমরা তো এটাই চাই। কথা বলেন না কেন? আমার আব্বু যখন ইন্তেকাল করে 10 গ্রামের মানুষ বলছে এই আট্রসি দরবারের এই মানুষটার মতো এত ভালো মানুষ আর এই এলাকায় ছিল না। আমি আমার জীবন দশা আমার আব্বুকে কখনো দেখে নাই নামাজ কাজা করতে। আপনি এটা দেখেন না? কিও আপনি যেহেতু এটা আপনার চোখে নজরে পড়ে না, তাইলে ডালমে কুচ কালা হ্যায়, আপনি আমার বাপকে না আমার হুজুরকে আপনি দেখতে পারেন না। কথা বলেন না ঠিক কিনা? যে যারে দেখতে না পারে তার কোনো কিছুই ভালো লাগে না। তো একটা উদাহরণ দেই তাহলে আরো বুঝবেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, পর্দার অন্ত আমার মা বোনেরা গভীর মনোযোগ। একজন স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, পছন্দ মতো বাবা বিয়া করায় নাই, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। এবার সকালবেলা বিবি নাস্তা বানিয়েছে, পরোটা বানিয়েছে আর ডিম ভেজেছে, পরোটা আর ডিম ভাজছে। এখন ডিম ভাজার পরে স্বামী সকালবেলা উইঠা বলতেছে নাস্তা দাও। নাস্তা দিয়েছে, কয় কি করছো? কয় পরোটা আর ডিম ভাজি করছি। কয় পরোটা ডিম কেন ভাজি করেছ? ডিমটা তুমি সিদ্ধ করবার পাইলা না। ডিমটা তুমি সিদ্ধ করবার পাইলা না? আমি তো সিদ্ধ ডিম খাই। আচ্ছা যাক, আমার শিক্ষা হয়েছে, আগামীকালকে কি করব? সিদ্ধ করব। ভাইয়েরা আমার, পরের দিন আবার পরোটা বানাইছে, এবার ডিম সিদ্ধ করছে। এবার এসে বলতেছে লন আপনার প্রিয় সিদ্ধ ডিম আর পরোটা। বলছে ডিমটা সিদ্ধ করলা কে রেগা? ডিমটা তুমি পোস্ট করতে পারলা না। ডিমটা তুমি পোস্ট করতে পারলা না, সিদ্ধ করছো কে? জ্বালাই তো করলাম, কালকে বাজলাম সিদ্ধ কইর, আজকে সিদ্ধ করছি পোস্ট করতে পারলা না। তো পরের দিন আবার পোস্ট করছে। তো পরের দিন এসে পোস্ট করেছে ডিম পোস্ট খাবেন, বলতেছে পোস্ট করলা কেন? আজকে তো আমি পেঁয়াজ মরিচ দিয়া ভাজা খাইতাম। ওই যে দেখতে তো পারে না, কিছু তো কইতে। এইবার বউ বড় চালাক, বউ কয় খারা, তোমার এইবার মজা দাম আমি কালকা। তো পরের দিন পরোটা ভাজছেন, ডিম পেঁয়াজ মরিচ দিয়া ভেজে এনে দিয়েছে। এবার আনার পরে কয় তুমি ভাজছো কে? কয় আমি তো পোস্ট খাইতাম। এবার পোস্ট লইছে, এই যে পোস্ট আনছি খান। আমি তো পোস্ট খামু না, আমি তো সিদ্ধ ডিম খামু। এইটাও ব্যবস্থা আছে। তো আবার সিদ্ধ ডিম আনছে। এইবার আপনি কই যাইবেন? আপনার এবার দৌড়ছি। আপনি আমার কি জন্য আপনি এরকম করেন? আজকে 3 পদির আনছে, দেখি আপনি কি করেন। আরে ব্যাক করবো, যেটা বাঁচছো ওইটা সিদ্ধ করলা নাকি? যেটা সিদ্ধ করছো ওইটা পোস্ট করলা নাকি? কার মোর খোদা, আমি তো আছি মহাবিপদে। এখন বিবি কয় বুঝতে পারছি দোষ ডিমে না, দোষ তুমি আমার দেখতে পারো না। কথা বলেন না কেন? এরকম কিছু লোক আছে এলাকা, এর বিশ্ব জাকের মধ্যে দেখতে পারে না, কিছু না কিছু কইব। কথা বলেন না কেন? তো তাদেরকে দেখার আমাদের টাইম আছে? ভাইয়ের আমার, বাবার আমার, হুজুর কেবলা যান কি বলেছেন এটা আপনি দেখবেন। কোন মুরিদ কি করলো এটা আমাদের দেখার বিষয় না। কারণ মুরিদের কবরে আমি মুরিদকে অনুসরণ করি না, আমি অনুসরণ করি আমার হুজুরকে। ঠিক কিনা বলেন?
আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলছেন যে আপনারা আমার দিকে রুজু হবেন না। তার পাক জবানে বলছেন যে আপনারা আমার দিকে রুজু হবেন না, আপনারা কেবলা জানমুখী হন। কি কথা বললেন না কেন? মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলছেন যে আপনারা আমার দিকে রুজু হবেন না, কেবলা জানমুখী হন। কেবলা জান আপনাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা শিক্ষিত হন। দুনিয়া থাকতে আপনার বেহেশতের ঘ্রাণ পাইতে থাকবেন, দুনিয়া থাকতে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।